হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আমার সঙ্গে হয়তো কয়েকজন একমত হতে পারেন বা কয়েকজন হয়তো বেমত হতে পারেন। আজকে ডান্স বাংলা ডান্স নিয়ে আজকে কিছু কথা বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখা দরকার, ভিডিওটা শুরু করার আগে আমি কোনো ডান্সার নই। ডান্স নিয়ে আমি কোনো পড়াশুনো করিনি। ওই জন্য আমি এইখানে ডান্স বাংলা ডান্স নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু কোনো ডান্স নিয়ে আমি কথা বলবো না। জিনিসটা কি, কথা বলতে বলতে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়াতে এখন একটা জিনিস বিশাল ঘুরছে। প্রত্যেকটা মানুষের হাতে হাতে সেই রিলটা, সেই ভিডিওটা, সেই শর্ট ভিডিওটা আসছে, যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের সঙ্গে যেরকম ডান্স যায়, সেই ডান্সটা সেই গানটার সঙ্গে চেঞ্জ করে একটা হিন্দি গান লাগিয়েছে, এবং সেইখানে এই গানটার সঙ্গে এই গানটা যায় না। এটা নিয়ে অনেকে প্রতিবাদ করেছে। আমি একজন ম্যামের, তিনি বিশাল বড় ডান্সার, একজন শিক্ষিকা, আমি ওনার কথাগুলো শুনছিলাম। কিন্তু ওনার কথাগুলো শুনে আমি কাউকে কোনো রিপ্লে দিচ্ছি না। আর ওনাকে কি রিপ্লে দেবো? ওনাকে রিপ্লে দেওয়ার মতন আমি সেই জায়গায় নেই। আমি আগে বলে দিচ্ছি, আমি কোনো ডান্সার নাই। আজকে আমি ভিডিওটা করছি একজন অডিয়েন্স হিসেবে। আমি প্রায় শুধু এই ঘটনাটা না, এর আগে অনেক ঘটনা ঘটেছে। আমরা বাঙালি 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 হিসেবে এই ঘটনাটা ঘটেছে এর আগে। বিষয়টা হচ্ছে যে বিষয়ের উপরে কথা বলবো, যে ভুলটা হয়েছে, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের ইমোশন। আমরা একজন বাঙালিদের একটা ইমোশনের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? রবি ঠাকুর। তো দেখুন, ওইটা ভুল আছে, অবশ্যই আমি মানছি যে হ্যাঁ, ওটা ভুল আছে। কিন্তু একটা জিনিস আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো বস, এই ডান্স বাংলা ডান্সে যখন ভালো কিছু হয়, কটা লোক, কটা মানুষ, কটা অডিয়েন্স রিল করে সেটাকে নিয়ে হাইলাইট করে, কটা মানুষ বলে যে ইয়েস, এই ডান্স বাংলা ডান্স থেকে এক একটা ছেলে রত্নর মতন তৈরি হচ্ছে, একটা হিরের মতন তৈরি হচ্ছে। বলুন, এই আমি আগের ডান্সের কথা ছেড়ে দিলাম, আপনি জাস্ট এই আগের সপ্তাহে যে ডান্সটা হয়েছে মালখাম বলে, যেখানে মিঠুনদা, রাজু রিজু বলে তাদের দুটো ছেলেকে, বাচ্চা ছেলেকে, তারা দুই ভাই এনেছিল একটা বাংলা গানের সঙ্গে। দেবের একটা বই এসেছিল, চ্যালেঞ্জ নিবি না সারা, সেই গানটার সঙ্গে মালখাম করেছে। আপনি জাস্ট ভেবে দেখুন তো, ওই দুটো ছেলে, আপনি পুরো এটা দেখুন, ওই দুটো ছেলে যে ট্যালেন্ট যেটা দেখিয়েছে, শেষে বলছিল যে স্যারেরা ভয় পাচ্ছে, তারা বলছে যে না, আমি পারবো। আজ ভেবে দেখুন, এটা ডান্স বাংলা ডান্স থেকেই হয়েছে। কটা মানুষ সেই ভালো জিনিসটাকে নিয়ে কথা বলছে। এই আগের সপ্তাহে যেদিনকে এটা হয়েছিল মালখাম, যেটা কথা, সেখানে বাহুবলীর একটা যে গানটার সঙ্গে একটা ডান্স হয়েছিল, ওই রকম ডান্স মনে হচ্ছে। আমি ডান্স প্লাসের যে বিশাল বড় যে শোটা, সেখানে যেরকম ডান্স হয়, সেই রকম ডান্স আমরা বাংলাতে বাংলা ডান্স দেখি। তো কী করে এখনকার মানুষ, কিছু মানুষ বলতে পারে যে এটা একদম বেকার শো? হ্যাঁ, আমি অবশ্যই বিমত। আমি কিসের বিমত? যে ডান্স বাংলা ডান্সে অবশ্যই যে একদম প্রফেশনাল ডান্সার, তাদের একজনকেও রাখা দরকার। তবে হ্যাঁ, এটা ঠিক, যেরকম অঙ্কুশ দা, শুভশ্রীদি, কৌশানীদি, মিঠুন দা, যিশু দা, এরা যে ডান্সের যে জাজমেন্টটা যে করছে, ভাই খারাপ করছে না, এটা বুঝতে হবে। তারা যে জাজমেন্টটা করছে, তারা কিন্তু যেখানে যেখানে ভুল হচ্ছে, তারা সেই ভুলগুলো ধরাচ্ছে। তাহলে আমাদের মধ্যে এখনকার মানুষরা আমরা কি বলুন তো, আমিও আমাদের চারপাশেই দেখতে পাবেন যে আমরা না, যখন কোনো একটা মানুষ খারাপ কাজ করে, আমরা তাকে দেখবেন যে, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি একটা ভালো জামা পরেছেন, সুন্দর ফ্রেশ একটা জামা প্যান্ট শার্ট টার্ট টাই সব কিছু পরেছেন, দেখবেন যে আপনার জামার ঠিক এই জায়গাটার দিকে একটা একদম ছোট্ট একটা ছিদ্র, একটা ফুটো। দেখবেন যে আপনি যখন ট্রেনে যাবেন বা আপনার কোনো কলিগের সঙ্গে, তারা কী বলবে, ভাই তো এখানটা ফুটোটা কেন রে, জামার এই পাশটা ফুটো, বা এখানটা একটা দাগ লেগে গেছে। তাহলে এত ভালো জামা, তারা সেটা দেখতে পাবে না, যেখানে ছোট্ট একটুখানি ফুটো সেখানটায় দেখছে। তাহলে মানুষ খারাপগুলোকে দেখে, ভালো যখন যে জিনিসগুলো হয় না, ভালোগুলোকে নিয়ে মানুষ কথা বলতেই সালা ভুলে গেছে। সত্যি কথা বলতে, আমি এখানে
রবি ঠাকুরকে নিয়ে যে গানটা হয়েছে সেটা ঠিক ভুল, খারাপ ডান্স না ভালো ডান্স, কে কী করেছে, হাত ছুঁড়েছে না পা ছুঁড়েছে, কি, আমি সেসবের দিকে কিচ্ছু যাচ্ছি না। তার কারণ কেন, আমি একজন ডান্সার নই, আমি ডান্সের সম্বন্ধে আমি পড়াশুনো করিনি যে আমি ওটাকে বলবো। কিন্তু আমি যে ফ্যাক্টটা নিয়ে কথা বলছি যে ভালো আর খারাপ, এখনকার সময়ে খারাপ জিনিসগুলো নিয়ে বেশি হয়। তবে হ্যাঁ, খারাপ বলছেন ঠিক আছে, কিন্তু আমার মতে আমার কোন জায়গাটা মানে মানে এতটা মানে আঘাত দিতে, কারণ আমি ডান্স বাংলা ডান্স দেখি। আমি প্রত্যেক সপ্তাহে সময় না পেলেও আমি যখন সময় পাই যে এপিসোডগুলো বাকি থাকে সেই এপিসোডগুলো দেখি। ভাই আমার মনে লাগে একটা ছেলে, একটা তার মা বাবা স্টেজের উপর দিয়ে কাঁদছে, কাঁদছে, তাদের আশেপাশেরা বলছে যে এই দুটো ছেলেকে, রাজু রিজু, এই দুটো ছেলেকে হারাতে দেবো না আমরা, এটা আমাদের হিরে। কি করে বলেন ডান্স বাংলা ডান্স খারাপ? কি করে বলেন? আরে আমরা সবাই খারাপ, এই হাতে 5টা আঙুল সমান না। এই আমাদের মধ্যে অনেক খারাপ লুকিয়ে আছে। আমরা যে সবাই সব কিছু ভালো করি, সব কিছু ঠিক করি না। সারা সপ্তাহ রান্না করলে দেখবেন যে একটা দিন হলেও না তরকারিতে কোনো না কোনো একটু কিছু ভুল হয়, রান্নাতে একটু না একটু কিছু ভুল হয়। এটা বুঝতে হবে, অবশ্যই প্রতিবাদ করা দরকার। অন্যায়কে কখনো চেপে রেখে দিলাম তা না, কিন্তু যখন ভালো কাজ হয় সে ভালো কাজগুলো নিয়ে তো কথা বলা দরকার। আমি ভালো কোনো কাজ নিয়ে কথা বলবো না, শুধু অন্যায় নিয়ে প্রতিবাদ করি, এটা ভুল। প্রসেনজিৎ কেন বাংলা মানে বাংলা, আরে বাবা সে বাংলা কথাকে, আমি মনে করি সে বাংলা কথাকে অপমান করেনি, সে বাংলা ভাষাকে অপমান করেনি, সে ইন্ডাস্ট্রির জন্য জান লাগিয়ে দিয়েছে। সে কি করে বাংলা ভাষাকে অপমান করে? কেউ নিজের মাকে সত্যিকারের প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসে, সে তার নিজের মাকে, তার মাতা পিতাকে কখনো অসম্মান, কখনো অপমান করতে পারে? আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, ভেবে দেখুন জিনিসটা হয়েছে, এটা ভুল। যে ওখানে আশেপাশে সবাই হিন্দিভাষী, ইংরেজিতে কথা বলে, তারা কি বাংলাটা বুঝতে পারবে? এইটা বলেছে না, প্রসেনজিৎ বাংলা ভাষাকে অপমান করে, কিছু বলার নেই। সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, তারা দুনিয়াটাই হয়ে গেছে এইরকম। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন, সত্যি বলছি, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন, তবে একবার কতটা চিন্তা ভাবনা করে দেখবেন, ঠিক আছে? তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।